হ্যালো ভিউয়ার্স, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। আমি অনেক ভালো আছি। আমার নতুন বন্ধু, পুরনো বন্ধু সবাইকে আমি রিলসার ব্লগে ওয়েলকাম এবং অনেক ধন্যবাদ আমার ব্লগটি দেখার জন্য। আর দেখতেই পাচ্ছ সকাল সকাল তোমাদের সাথে গল্প করতে করতে রেডি হয়ে গেছি, রেডি হয়ে বেরিয়েও গেছি। তো তোমরা অবশ্যই ভাবছো কোথায় যাচ্ছি না যাচ্ছি। তো আর তোমাদের সাথে সব কিছুই শেয়ার করব, কিন্তু তার আগে একটা দুঃখের কথা হচ্ছে যে আমি প্রতিদিন ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। তো সেটা আমার নিজেরই ভুলের কারণে, ভুল বলো আর দোষ বলো, যাই হোক আমার নিজেরই ভুল এটা। আমার এডিটিংয়ে একটু প্রবলেম হচ্ছিলো, যার জন্য কন্টিনিউ ব্লগ শেয়ার করতে পারছিলাম না। তো সরি, তোমরা প্লিজ একটু মানিয়ে গুছিয়ে নিও। তো যাই হোক, চলে আসলাম বনগাঁতে। আর দেখো, বনগাঁ থেকে ট্রেনটা ছেড়েও দিয়েছে। আর কোথায় যাচ্ছি, বনগাঁ এসেছি যখন, বুঝতেই পারছো কোথায় যাচ্ছি। তো বিয়ের পর যে রিচুয়ালগুলো হয় না, তো সেগুলোই মানে চলছে। তো আমি যাচ্ছি জোর ভাঙতে, দাদা আমাকে আনতে গেছিলো। তো যাই হোক, ঠাকুরনগর চলে আসলাম। তো দেখো বাড়িতে চলে এসেছি। আর দেখো সন্ধ্যাবেলা টিফিনে দেখো কী ছিল, ঘুগনি ছিল, মায়ের হাতের স্পেশাল ঘুগনি, খুব দারুণ আর টেস্টি ছিল। তো আজকের দিনটা তো বেশ ভালোই কাটলো। আর পরের দিন দেখো আমি আর বৌদি ভাই আর মানিক তিনজনে রেডি হয়ে যাচ্ছি দিদুন বাড়িতে। তো বারবার করে খালি যেতে বলছে। তো যাই হোক, কী করা যাবে, তো গেলাম। দিদুন বাড়ির এখানে 12 অষ্টম প্রহর হচ্ছে, তো সেখানে আসলাম সন্ধ্যাবেলা। তো যাই হোক, তার জন্য তোমাদের সঙ্গে ছোট্ট একটা ক্লিপিং শেয়ার করলাম, তো দেখতে থাকো। তো এই ছোট্ট ক্লিপিংটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। আর এ বাড়িতে এসে বেশ দিনগুলো ভালোই কাটছে, এক এক করে দিনগুলো কেটেই যাচ্ছে। দিনগুলো কি খুব তাড়াতাড়ি কেটে যাচ্ছে, মানে কি বলবো, মানে ধারণাই করা যাচ্ছে না যে এত তাড়াতাড়ি দিনগুলো কেটে গেল। মনে হচ্ছে না আর কটা দিন বেশি হলে ভালোই হতো, এই আর কি। তো যাই হোক, আবার দিদুন বাড়ির থেকে এই বাড়িতে চলে এসেছি, মানে বাপের বাড়িতে। তো এসে দেখো আজ বাড়িতে কেউ নেই। তো বৌদির বাবা একটু অসুস্থ, তো সবাই দেখতে গেছে। তো আমি একাই ছিলাম বাড়িতে, তো আর কি করা যাবে। যাই হোক, আজ হচ্ছে আমার মায়ের বার্থডে। তো ভাবলাম যে কি করব, তো মায়ের জন্য একটু পায়েস রান্না করাই যায়। তো তার জন্য সব কিছু উপকরণ নিয়ে তোমরা দেখতেই পাচ্ছ আমি পায়েস বানাতে বসে পড়েছি। আর আমি কিন্তু ফার্স্ট কাজু বাদাম না একটু গরম করে নিয়েছিলাম, যেহেতু দোকানে তো কত দিনের না দিনে সেটা তুমি জানি না। তো যাই হোক, হালকা একটু গরম করে নিয়েছি। তো দেখো, আর এখানে চাল ভিজিয়ে রেখেছি। তো ফুটন্ত গরম জলে চালটা দেখো 80% রান্নাও করে নিলাম। নেওয়ার পরে ঘন করে না আমল দুধ গুলে রেখেছিলাম, তো সেটাই পায়েস বানাতে বানাতে তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করি। সেটা হচ্ছে আমার মানে দুঃখের কথা, দুঃখের ঠিক না, বাট একটু মন খারাপ, এই আর কি। স্বাভাবিক, এটা সব মেয়েদেরই হয়। আমার তোমার সব মেয়েদেরই হয় যে বাপের বাড়িতে এসে তারপরে আবার সেই শ্বশুর বাড়িতে যাওয়া, যেটা তো অবশ্যই হবে। মন খারাপ ঠিক না, তবুও আবার একটু মন খারাপ লাগে চলে যেতে, সব কিছু ছেড়ে ছুড়ে। যেখানে ছোটোর থেকে বড় হলাম, সেই সব ছেড়ে ছুড়ে এখন চলে যেতে হবে। যাই হোক, সেটা হচ্ছে আমি কাল চলে যাব। কাল দিদিভাই আসবে আমাকে নিতে। কালকে যেতে যেতে তো তোমাদের সাথে দেখা হবে। আর দেখো, আমার পায়েসটা প্রায় রেডি, নামানোর মতো হয়ে গেছে। আমার পায়েসের রেসিপিটা পুরোটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, তো আমি নেক্সট কোনো ভিডিওতে তোমাদের সাথে পায়েসের রেসিপিটা শেয়ার করব। আর দেখো, এই যে আমার পায়েসটা দেখো কত সুন্দর হয়েছে, মানে খুব ঘনও না আবার পাতলাও না, বেশ সুন্দরই হয়েছে। আর এই যে মায়ের জন্য স্পেশাল পায়েস। আমি দেখো চলেও এসেছি পরের দিন। আর দিদিভাই গেছিলো আমাকে আনতে। আর এতটা মন খারাপ লাগছিল যে আমি তোমাদের সঙ্গে মানে বেরোনোর যদিও কোনো যে দিদিভাইয়ের সামনে কোনো ব্লগই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো প্রচুর পরিমাণে ঘামছিলাম আজ, আর খুব মন খারাপ হচ্ছিলো আসার সময়। তো যাই হোক, ট্রেনে আসলাম। আর আমি জানি আমি এই ব্লগটিতে পুরোটা মানে মানে যেমন মানে ব্লগটি হওয়ার দরকার ছিল তেমনটা হলো না। আমি বলছি না, আমার এডিটিংয়ে একটু প্রবলেম হচ্ছে, তো ভেরি সরি, দুঃখিত আমি। তো তোমরা প্লিজ একটু মানিয়ে গুছিয়ে নিও। তো বন্ধুরা, ভিডিওটি বেশি বড় করব না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। তত সময় তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।